সব কিছু তো ঠিক ছিল, সরকারিভাবে পরীক্ষিত। শালিমা বিল্ডার্স তো কখনো 2 নম্বরে করে বিজনেস করে না স্যার। দেখেন, ছোট কোম্পানি বা বড় কোম্পানি বলে কোনো কথা নেই, আইন সবার জন্য সমান। আপনারা যদি এভাবে বেআইনিভাবে কাজ করেন, আজ থেকে এই প্রজেক্টের কাজ বন্ধ, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিয়ম মেনটেন না করবেন। ম্যাডাম, আমাদের প্রজেক্টে তেমন কোনো সমস্যা নেই, তারপরও এমন কাউকে দিয়ে উপস্থাপন করা দরকার যিনি সবকিছু বোঝেন। আপনি ঠিকই বলছেন, অনেক এই জিনিসগুলো খুব ভালো বুঝতো, তাই না? ম্যাডাম, আমি অনেক সাহেবের কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি রাগ করেন কিনা তাই বলিনি। আপনি একটা কাজ করুন, আপনি অনেক সাহেবকে ফোন দিন, আমি তাকে বুঝিয়ে ব্যাপারটা বলবো। মেঘলা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা অনেক, তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, তুমি একটু তাড়াতাড়ি আমাকে অফিসে আসতে পারবা? বুঝতে পারবো, আমি এখনই আসছি। আমাকে যে প্রজেক্টটা দিয়ে কেড়ে নিয়েছিল, সেই প্রজেক্টটা আজকে বন্ধ করে দিয়ে আসলো। কোনো সমস্যা আছে? আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে, তারপর ওই সরকারি লোকটা কেন কাজ বন্ধ করে দিল? সবই দেখলাম, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সব কিছুই রাতুল ষড়যন্ত্র করে সাজিয়েছে। কি রাতুল করাইছে? তুই চিন্তা করো না, আমি তো আছি, আমি সবকিছু দেখে নিব। আমি সবকিছু ঠিক করেছি। ওরা ডিজাইনটা নকল করার চেষ্টা করছে, আমি সবকিছু আবার নতুন করে বের করেছি। তার মানে কালকে থেকে কাজ শুরু করতে পারবো, তাই তো? হ্যাঁ, আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। একটা কাজ করি না হয়, আমিও যাবো। কখন যাবা তুমি? আমারে আমিও যাবো। ঠিক আছে, আমি তোমাকে সময়টা জানিয়ে দেব।